এতগুলা স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন, তার সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও আছে। আর আজকে এইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে স্যান্ডউইচ এবং ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করে রাখি এবং সেটা অনেকদিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে, কিভাবে রাখতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2 কেজির মতো আলু নিয়েছি। আলুগুলোর একদম খোসা আমি সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে ধুয়েও নিয়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাই কাটারের সাহায্যে এগুলা কেটে নিব। 1 নিমেষে 2 কেজি আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেল। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই কাটার দিয়ে যদি ফ্রেঞ্চ ফ্রাই কাটা যায়, 1 নিমেষে অনেকগুলা ফ্রেঞ্চ ফ্রাই একসাথে কাটা হয়ে যায়, সময়ও কম লাগে। এদিকে আমি 3টা চুল একসাথে ব্যবহার করছি। একদিকে চিকেন সিদ্ধ হতে দিয়েছি, আর চিকেনের মধ্যে আমি একটু গোলমরিচ লবণ দিয়ে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখানে 2টা ডিমও সিদ্ধ হতে দিয়েছি, আর এই 2টা ডিম দিয়ে আজকে মেয়োনিজ করব, সিদ্ধ ডিমের মেয়োনিজ যাকে বলে। এদিকে পানিটা যখন ফুটে এসেছে তখন আমি কিছুটা লবণ দিয়েছি, তার সাথে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই গুলা দিয়ে দিলাম। আর এই ফ্রেঞ্চ ফ্রাই গুলা আমি 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। একটু উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই একই মাপের হয়েছে যেহেতু, এবং সিদ্ধ হয়ে যাবে একই সময়ে। চিকেন গুলা সিদ্ধ হয়ে গিয়েছে, ডিম গুলা সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলা নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে যে আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলা সিদ্ধ করেছি সেগুলা গরম অবস্থায় উপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার যাতে আলুর চতুর্দিকে যায় এজন্য এভাবে ঝাঁকাতে হবে। প্রচন্ড গরম, তারপরে হাত ব্যবহার করতে হবে। আলু যেন একটা ফাঁকা না থাকে। প্রত্যেকটা আলুতে যদি কর্নফ্লাওয়ার লাগে তাহলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে ভাজার সময়। এমনকি যখন আমি ফ্রোজেন করব তখন একটার সাথে একটা লেগে যাবে না। আর সবগুলো এভাবে আমি মাখিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলা কিন্তু সবসময় 50% পর্যন্ত সিদ্ধ করে নিতে হয়, আর বাকি 50% যখন ভাজবো তখন সিদ্ধ হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। যেহেতু আরিয়ানা ওয়েট করতেছে, ভেজে ওকে আমি খেতে দিব আর কিছু সংরক্ষণ করব। আমি অনেকভাবে ট্রাই করেছি কিন্তু আমার কাছে এভাবে একদম পারফেক্ট মনে হয়েছে। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝবেন। আর বাকিগুলো আমি এখন ফ্রোজেন করে নিব। এভাবে ফ্রিজে 30 মিনিট রেখে দিব, তারপর জিপলক ব্যাগে ভরে রেখে দিব আমি ফ্রিজে। এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আজকে স্যান্ডউইচ গুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাই এবং ফ্রোজেন করি। এখানে আমি চিকেন গুলা কিমা করে নিয়েছি, সিদ্ধ চিকেন যেগুলো করেছিলাম। তার সাথে আমি দিয়েছি গাজর এবং দিয়েছি শসা। এগুলো কুচি কুচি করে কেটে পানিটা কিন্তু আমি ফেলে দিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়া এবং সেই মেয়োনিজটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ডিম 2টা সিদ্ধ করেছি, 2টা ডিমের সিদ্ধ মেয়োনিজ পুরোটা এখানে লেগেছে। আমার কাছে সিদ্ধ ডিমের মেয়োনিজটা একদম স্বাস্থ্যসম্মত মনে হয়। আমি আরিয়ানার জন্য সবসময় সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ করি। আমি কখনো ওকে কাঁচা ডিমের মেয়োনিজ খেতে দেই না, কারণ যেটা আমি খেতে পারি না সেটা আরিয়ানাকে কিভাবে আমি দেই। আজকে আমি যতগুলা বেড নিয়েছি এই বেড থেকে 24 থেকে 25টার মতো স্যান্ডউইচ হবে। এতগুলা স্যান্ডউইচ আমাকে নিজ হাতে একাই বানাতে হবে। প্রতিদিন বানানোর চেয়ে একটু সময় করে যদি সবগুলো একসাথে বানিয়ে ফ্রোজেন করে রাখি, আমার কাছে মনে হয় কাজ অনেকাংশ কমে যায় এবং সময় বেঁচে যায়। আমি সবসময় বাইরের খাবার অ্যাভয়েড করি এখন, কিন্তু মাঝে মধ্যে তারপরে বাচ্চাদের দিতে হয় যখন বাসায় কোনো কিছু থাকে না বা বাহির ওকে নিয়ে যায়, খেতে চাইলে দিতে হয়। আমাদের বাসার নিচে লাইভ কিচেন আছে, ওখান থেকে ওকে আমি এই স্যান্ডউইচটা কিনে দিই। যখন কিনে দেই তখন আমার কেমন যেন কৌতূহল হয়। বাসায় নিয়ে এসে স্যান্ডউইচটা আমি চেক করে দেখি এখানে কোনো মাংস না, কোনো গাজর না, কোনো শসা দেখা যাচ্ছে, জাস্ট শুধু মেয়োনিজের একটা প্রলেপ দেওয়া। তখনই মনে মনে স্থির করলাম আজকে আরিয়ানাকে অনেকগুলা স্যান্ডউইচ বাসায় বানিয়ে দেব। সাথে সাথে প্রিপারেশন শুরু হয়ে গেল। স্যান্ডউইচ গুলো আমার বানানো হয়ে গেল। তারপর একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে এগুলা র‍্যাপিং করে নিচ্ছি যাতে ফ্রোজেন করার সময় কোনো বাজে স্মেল এখানে না যায়। এজন্য এই র‍্যাপিংটা করে নিলে ভালো হয়, আর বাচ্চারা খেতেও সুবিধা হয় র‍্যাপিংটা করে নিলে। এখন সবগুলা চিকেন স্যান্ডউইচ আমি একটা বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা অনায়াসে 20 দিন পর্যন্ত ভালো থাকবে, তারও বেশি ভালো থাকে। কিন্তু আমি চাই না আরিয়ানাকে এতদিন খাওয়ানোর জন্য। 20 দিনে আমার কাছে এনাফ মনে হয়, তার আগে এগুলা শেষ হয়ে যাবে। আজকের মতো এতটুকু ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।